নমস্কার, আমি টুম্বা। গতকাল যে আমরা গোটা রাজ্যের মানুষ সার্কাস দেখেছিলাম, সেই সার্কাসের পরেও কিন্তু কিছু বেসিক প্রশ্ন থেকে যায়, যেই প্রশ্নগুলো কিন্তু এড়িয়ে গেলে চলবে না। সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমি এই প্রশ্নগুলো বাংলার সাধারণ মানুষকে করতে চাই। যদি উত্তরটাও দিতে না পারেন তাহলে অন্ততপক্ষে সেই প্রশ্নগুলো নিয়ে একটুখানি ভেবে দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, সরকারি ফাইল আইপ্যাকের অফিসে কেন? আইপ্যাকটা একটা বেসরকারি সংস্থান, সেখানে আইপ্যাকের অফিসে সরকারি ফাইল কি করছে? ক্যামেরায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিমবঙ্গ সরকারের ফাইল ওই অফিস থেকে বার করে সে নিয়ে গেল। সরকারি ফাইল একটি বেসরকারি সংস্থার অফিসে কি করছিল? প্রথম প্রশ্ন। বেসরকারি সংস্থার যে কোনো অফিসে সরকারি ফাইল থাকতে পারে না, এটা আপনারা বলুন তো থাকতে পারে কি? একটা বেসরকারি আইপ্যাক কি না কি তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওটা একটা বেসরকারি সংস্থা, সেখানে সরকারি ফাইল কি করছিল? 2 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারির 22-এর ফাইল 26-এর নাকি প্রার্থীর তালিকা। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছে, সেখানে নাকি 2026-এর নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা ছিল, সেটাই নাকি ইডি নিতে এসেছিল। যদি তাই হয়ে থাকে, সেখানে পুরো পরিষ্কার ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে ফেব্রুয়ারি 2022-এর ফাইল সেখানে ছিল গাড়িতে, সেটা কিন্তু ক্যামেরায় পরিষ্কার বোঝা আছে। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে ফেব্রুয়ারি মাসে বসে ভেবে রেখেছিল যে 26-এ কে প্রার্থী হবে? এই হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, সরকারি ফাইল দলীয় গাড়িতে উঠবে কেন? দলীয় গাড়িতে থাকবে কেন সরকারি ফাইল? আপনারা ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছিল সেই গাড়ির নাম্বার। আপনারা যদি চান সেটা তাহলে অনলাইনে সার্চ করে দেখতে পারবেন যে গাড়িটা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড করা। তাহলে পরে দল আর সরকার দুটো কিন্তু এক জিনিস নয়। তাহলে পরে সেই দলীয় গাড়িতে সরকারি ফাইল তোলা হয়েছে কেন? সেই দলীয় গাড়িতে সরকারি ফাইল থাকবে কেন? এই হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, আইপ্যাক না হয় দল চালায়, এটা জানা ছিল, কিন্তু সরকারটা কে চালায়? সে আইপ্যাক না সাইপ্যাক না হাতি ঘোড়া ছাগল যা ইচ্ছা যে কেউ এই তৃণমূল দলটা চালাতে পারে, কিন্তু সরকারটা কে চালায়? এই দল আর সরকার কি এক জিনিস? আপনারাই বলুন। তাহলে সরকারি নথি আইপ্যাক অফিসে করছে কি? তার মানে কি সাধারণ মানুষের নিরাপত্তা গোপনীয়তা বলে আমাদের বাংলার বুকে কিচ্ছু নেই? সরকারি ফাইল একটা বেসরকারি সংস্থার কোনো একটা কোম্পানি বা অফিস যাই বলুন না কেন, সেখানে কি করছে? সেখানে তো থাকার কথা না। সেখান থেকে আমরা নিজেরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে এসেছে সরকারি ফাইল। এই গেল হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। আপনারা বলুন, এই গোপনীয়তা, এই যে নিরাপত্তা সাধারণ মানুষের, সেটা কি বিক্রি করে দেওয়া হয়েছে ওই প্রাইভেট সংস্থার কাছে? কি করছিল সেই প্রাইভেট সংস্থায় সেই সরকারি ফাইলগুলো? এই গেল 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, এত কাণ্ড তবু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়ালো। এর আগে আমরা বহু চোরকে ধরতে দেখেছি, টাকার পাহাড় দেখেছি, অনেক কিছু দেখেছি, তখন কিন্তু আমরা সেটাও দেখেছি, এমনকি নিউজ চ্যানেলে সেই অডিও শুনেছি যে মাননীয়া কিন্তু ফোন ধরেনি সেই বড় বড় চোরদের। কিন্তু এমন কি সেই ফাইলগুলোর মধ্যে ছিল? প্রথম কথা, একটা বেসরকারি সংস্থা, একটা বেসরকারি কোম্পানি, সেখানে সরকারি ফাইল। তারপর সেই ফাইলগুলোকে তোলা হলো কোথায়? দলীয় মানে তৃণমূল কংগ্রেসের মানে দলের নামে যে রেজিস্টার করা গাড়ি, সেই গাড়িতে। তারপর সেখানে দলীয়, এটা তো প্রশ্ন উঠবেই যে সরকারি ফাইল একটা প্রাইভেট কোম্পানির একটা অফিসে কি করছিল। তারপর সেগুলো আবার দলের গাড়িতে তোলা হলো, সেটা আবার নিজে শেল্টার দিল কি রাজ্যের মুখ্যমন্ত্রী। কি এমন সেই ফাইলগুলোর মধ্যে ছিল যে এত ভয়ের আগে এত বড় বড় চোর ধরা পড়লো? তখন যে কিনা ফোনই ধরেনি, সে নিজে ধাক্কা ধাক্কি করে পারলে মারামারি করে নিয়ে ঢুকে সেখান থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসে। কি ছিল সেই ফাইলগুলোর মধ্যে? একটু কি ভাবনা চিন্তা করে দেখেছেন? আমি জানি না আপনাদের কাছে উত্তরগুলো আছে কিনা। যদি উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর যদি নাও থেকে থাকে, এই যে প্রশ্নগুলো করলাম আজকে আমি আপনাদের কাছে, এই প্রশ্নগুলোকে নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে দেখবেন। এই প্রশ্নগুলো কিন্তু একটা বেসিক প্রশ্ন। এই সার্কাস, এই এত কিছু দেখার পরে এই প্রশ্নগুলোকে অন্ততপক্ষে এড়িয়ে যাওয়া যায় না। এই আমরা কোন বাংলায় বাস করছি? তাহলে কি আমরা ধরে নিব যে ওখানে এই ভাইপোর প্রাণভোমরা মানে কয়লা চুরির যাবতীয় ডকুমেন্ট সবকিছু ওখানেই ছিল? অন্যদিকে কিন্তু এরকমও ভিডিও আমরা দেখেছি যে ভাইপো টেনশনে মুখে ভাত তুলতে পারছিল না। তাহলে তো বাংলার মানুষকে এটাই ধরে নিতে হবে